আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর বলেন, যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আসেন, কে আসেন দয়া করে আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000, 2000, যে যা পারেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এক নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির মানুষ, আমি বুড়ো মানুষ, আলেম মানুষ, আপনাদের কাছে যতটুকু পারেন আমার হাতে দিয়ে যান। মা বোনেরা পর্দার আড়ালের থেকে পাঠাই দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের 100 টাকায় কি হবে একটা বই নিয়ে যায়। আর একজন মহিলা, আমার নাতি বোন, আমি 98 বছর বয়স, নিঃসন্দেহ যে মেয়েটা দেশে আমার নাতির বয়স হবে। আল্লাহ আমার বোনকে কবুল করো, একাল পরকালে ভালো রাখো। আমার নবীজিকে স্বপ্ন দেখার আল্লাহ তৌফিক দাও। কত আশেপাশে জিনিস স্বপ্ন দেখো, আমার নবীর সিহারা যদি দেখো, ওই বইয়ের মধ্যে 10টা নাম আছে, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আবানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। প্রত্যেকটা বই নিয়ে যাও। আমার বোনেরা, আমার মা বোনেরা, আপনারা আল্লাহ জানো এই বাংলার জমিনে কোরআনি জমিন বানাই দেয়। একটু হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই জমিনকে হক্কানি আলেমদের দ্বারাই আল্লাহ তুমি জমিনে তুমি কোরআনি রাজ কায়েম করে দাও। আল্লাহ আবুল সরকারকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করো। ও এখনো মাপ চাই নেই, আর ওর সাথে যারা দালালি করছে আল্লাহ এই দালালদেরকে তুমি দুনিয়ায় বিচার করে দাও। চাই না মানিক, মানি তোমার দেখা দাও গো খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আব্দুল আলিম গেয়ে গেছে। আব্দুল আলিমের সাথে আমার বর্তমান জেলায় সাক্ষাৎ, বর্তমান জেলায় সাক্ষাৎ আমার 1938 সালে আমি ব্রিটিশের সময়। তখন আব্দুল আলিম ছোট যে গান গায়, আমি আলিমের বাপও গান গাইতো। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই ছেলে গান গায়, কালো মানুষ কিন্তু গলায় সরু, খোদা তোমার মেহেরবানি। যখন খোদা পেলে অন্য যোগাও, একটু হাত ওঠা, খোদা পেলে অন্য যোগাও, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আসো মান্নারা ভাইরা, যারা যারা আছো, আমি অনেক খুশি হয়ে গেছি। আল্লাহ পাক তোমাদের কবুল আর মঞ্জুর করবে। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা, আর স্বামীর কথা আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলবে, লজ্জা স্থান হেফাজত করবে। এই 4টে কাজ যদি আমার মা বোনেরা করে, তাহলে জান্নাত তারা পেয়ে যাবে। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কয়েকত 5 ওয়াক্ত নামাজ। আমি আমার রাসূলের স্ত্রীর ব্যাপারে এক বক্তা বলছে উনি নামাজ পড়ে নেই, এই বেয়াদবরে জুতো দিয়ে পিটানো দরকার। আল্লাহর নবীর উপরে নামাজ ফরজ হওয়ার আগে
আল্লাহর হাবিবের সাথে তিনি নফল নামাজ পড়েছে, মাররাতাইন, দুই রাকাত করে নামাজ পড়ছে। খবরদার বেয়াদব বক্তা, এই ধরনের কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রীর শানে তিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে এবং তার জন্য বেহেশতে সুসজ্জিত ঘর করেছে। বেয়াদব মৌলবী, তুমি তো লেখা পড়া জানো না। আমার আর এক নানা ভাই, মহিলার নামটা কি? বেগম। আল্লাহ আমার নাতিমুন বেগম 100 টাকা আরো দে, আর একজন 50 টাকা, আর একজন 20 টাকা। আল্লাহ আমার আম্মা জানেরা বা আমার নাতি বোনেরা, আমার সভাপতি সাহেব, আমার ভাই, 1 বস্তা সিমেন্ট যখন আল্লাহু আকবার। একটু ছোট মোনাজাত দিতে হবে না, মৌলবী আমারে শেষ করবে না। আল্লাহ আমার নানা ভাই, আমি যখন ওয়াজ করতে গেছি মালঞ্চিক, আমি তখন এরা ছোট, সেই মৌলবী এখন বুড়ো হয়ে গেছে, আর আমি বুড়ো সেই আগের থেকে আরো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার সেই শক্তি কমে নাই। মনে হয় আল্লাহ কোরআনের রাষ্ট্র তুমি দাও, সেইটা দেখার জন্য আমি আরো জোয়ান হয়ে গেছি। কিন্তু আবুল সরকারের যারা দালালি করে, আল্লাহ এদেরকে তুমি কখনো ক্ষমতায় দিও নাই। আল্লাহ এই বাটপাটদেরকে থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। ওটা বই এই বইটা নাও, দাও 100 টাকা। এটা কিন্তু আমার বই টাকা। আব্দুল হামিদের বোন মার জন্য টাকা। কত টাকা? 100 টাকা দিয়ে যায়, 500 টাকা দিয়ে যায়। মর্দে কামাল তুকে চশমি নবুয়াদ বক্তে কারদ তুকে চশমি আদ জাহাঁ। আজকে আমার বিটিয়া ভাইরা এমন একটা ওয়াজ দিছি যে জীবনে আমার এই 98 বছরের মধ্যে সবচেয়ে সেরা ওয়াজ দিয়ে দিছি। যারা এই বাউলদেরকে, যেই আমি আবুল সরকার বাউল আমার খোদার সম্পর্কে কটূক্তি করছে, এর কারণে সে কাফের হয়ে গেছে। সে মুসলমান হোক, তওবা করুক, এটা চাই। যদি না করে আর এর যারা দালালি করতেছে, কোরআন অনুযায়ী সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তারাও কাফের মুশরিক হয়ে গেছে। আর সূরা নিসার 50-51 আয়াতে আমিয়া তারা ছোট বাচ্চা, আল্লাহ দাদি মারা গেছে, তার জন্য ইমন 500 টাকা দান করে গেল। আল্লাহ কবুল করো, এই কালে পরকালে ভালো করো। আসেন আপনারা সকলেই, আমি খুব খুশি হয়েছি আপনারা আল্লাহ পাকের কালাম আজকে তাফসীর শুনি। আপনারা খুশি না বেজার? একটু দুই হাত উঁচু করে দেখাও, তোমরা খুশি হইছো না বেজার হইছো? আল্লাহ তোমাদের কবুল করুক। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে উলামাদেরকে বলি, আপনারা কোরআন হাদিস ভাবে সঠিক ব্যাখ্যা করেন, আল্লাহ আপনাদের রহম করবে। আর ভিতরে লোক পাঠায় দাও, আর খাবার নিয়ে আসো, তাবারক শিগগিরই নিয়ে আসো। হ্যাঁ না, তাবার মৌলবী তাবারক হোসেনকে ডাকছি, শিগগির আসো। কমিটির লোক শিগগির তাবারক নিয়ে এসো। তাবারক নিয়ে সব জনগণকে খেতে দিতে হবে। সকলেই যারা আসো সাকিদার সকল, আর আপনারা ভিতরে একটু ফাঁকা রাখেন। আরে ভাই ভিতরে একটু ফাঁক রাখেন, যারা আসে মেহমান আপনাদেরকে। আর এই কাপড় পাঠাচ্ছি প্রত্যেকে, অনেকে লজ্জা 10 টাকা 20 টাকা দিতে পারেননি, তাদের সুযোগ করে দিচ্ছি চাদরে। আপনারা প্রত্যেকে যা পারেন 110, 200, 500, 50, 10 টাকা, 1 টাকা, 2 টাকা পক্ষীওয়ালা টাকা আপনারা সকলে দেন। আল্লাহ আমার নানা ভাই, নানার নাম কি জানো? মুফতি সাইফুল ইসলাম আমার নানা, বড় আলেম, নিজের মান নামে 5,000 টাকা দান করে গেল। যেরকম আমি একটু হাত উঠান। আল্লাহ আমার ভাই মুফতি সাহেব, আল্লাহ যেই মা জনম দুঃখিনী
হাদিসে আসে ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পার কাছে জান্নাত। কতুরা দেখা দিশরে খুলিয়াই করছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। আমার মুফতি সাহেব আল্লাহ আপন মার জন্য দান করে গেলেন। আমার মুফতি ভাইকে আর তুমি এলেমে তারাক্কি দাও। আল্লাহ আমার মুফতি ভাইকে তুমি আরো মুহাক্কিক আলেম বানাই দাও। জোরে কোন আমিন। আপনারা সকলে আসেন, যারা খাবেন বাবা খাবার নিয়ে শস্যগিরা, আপনারা যারা সকলে নিয়ে আসেন। আসেন বাবা জেরা, আমি সেই জন্য একটু গাইছিলাম, আমি যে আয়াতে কারিমা ব্যাখ্যা করতেছিলাম, মনোয়ারাব ওনার মার জন্য ৫,০০০ টাকা আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। সুন্দর, যদিও মানুষ ছিল না, এখন অনেক মানুষ হয়ে গেছে। আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। জুমলার আদার আস্তে বাঁধু বাদ কায়না বাদ দিকা চশমি আম্বেদার। মহিলাদের জন্য একটু হাত উঠান। আমার মা বোনেরা, আমার নাতি বোনেরা ১,০০০ টাকা দিয়েছে। আল্লাহ বহু টাকা আমার হাতে দিয়েছে, কবুল করো আমার বোনদের, এহকালে পরকালে ভালো রাখো। আল্লাহুম্মা আমিন। না না নাও, আমার মা বোনদের স্বামী স্ত্রী মিল মহব্বত দাও। আল্লাহ যাদের বাচ্চা হই নাই হরমোন নষ্ট হওয়ার কারণে, উভয়দেরকে স্বামী স্ত্রী হরমোন ঠিক করে দাও। আল্লাহ নেককার সন্তান দিও, কেমন আবুল সরকারের মতন নাস্তিক সন্তান যেন না হয়। আল্লাহ এই জমিন তোমার, এই জমিনি কোরআন হাদিস পড়া যারা হক্কানি আলেম, আল্লাহ হক্কানি আলেমদেরকে তুমি রাষ্ট্র ক্ষমতায় বানাও। এই বোমবাটিয়া আমিয়া যারা, এবার আমি বলেছি পার্লামেন্টে যারা যাবে তারা যেন দিনদার পরেজগার, মাথায় পাগড়ি পরবে, গলায় কোরআন শরীফ বাঁধবে আর দাড়ি থাকবে। আল্লাহ ফাসিকদেরকে তুমি ওখানে তুমি যাও না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন তাদেরকে নামাজের বিল পাস করতে হবে। হাত উঠান যখন কি নামাজের বিল, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আজ ৫৪ বছর ৫৫ বছর পড়ে গেল, আমি বাংলাদেশ স্বাধীন হইছে, যারা গেছে কোনদিন তারা নামাজের বিল উত্থাপন করে নাই, খালি নিজেদের পেট বাঁচাইছে। আবার বিপদ আসলে তারা দেশ ছাড়িয়ে বিদেশে পলাইয়া বেগমগঞ্জে তারা বাড়ি বানাইছে। জনগণের টাকা মাইরা গেছরে, পরকালে কি যাব দিবা। যদি অসৎ লোককে আপনি সমর্থন করেন, সেই সকল এমপিরা টাকা খাইয়া আল্লাহর কাছে বন্দী হয়ে গেলে, যারা তাদের ভোট দিছিল ওরাও সেখানে বাঁচতে পারবে না। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। তাফসীর কেমন সৈয়দ আলী এক বস্তা সিমেন্ট, তৈয়ব আলী এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। এই কবুল কিয়ামতের ময়দানে অনুসারীরা ভোট দেওয়ারা বলবে, ও এমপি সাহেবরা, চেয়ারম্যান, রাষ্ট্রপতিরা, তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, এখন খাই নাই শুই নেই, এখন হইলাম দোষের ভাগী। তোমরা জন্মের খাওয়া খাইছো, বাড়ি করছো, বিদেশে পাঠাইছো, এনে আমরা তো দোষী হয়ে গেছি, আমাদের বাঁচাও। তখন নিতা বুড়ো কোন হক দেখাইয়ে দেবে, বলবে কলু লাউ হাদান আল্লাহ, আমরা যদি নিজে বাঁচতে পারতাম তোদের বাঁচার ব্যবস্থা করতাম, কেন আমাদের মতন চোর বাটপারদেরকে ভোট দিছিলি? আজাজে না রাখ একটু কতি দে, আজাজে না আম সাবারনা মালানা মিন মাহিস।
আজ ধৈর্য ধর আর অধৈর্য উপায় নাই। আমরা যেমন মাল খাইয়া গম খাইয়া টাকা খেয়ে জাহান্নামে গেছি, তোরা ভোট দিও তোকে জাহান্নামে যেতে হবে। মালানা মিন মাহিস, এই দোজখ থেকে পালাবার কোনো উপায় নাই। দাও আল্লাহ মারা গেছে না, আল্লাহ দেখেন কি মহব্বত, মহব্বত। স্বামী মরে গেছে, আমার মা স্বামীর কথা মনে করে আল্লাহ 1000 টাকা দিয়েছে, আমার আম্মার স্বামীটাকে তুমি জান্নাত দিও, আর আমার আম্মাকে তুমি ধৈর্য ধরার সময় হাত দিয়েছে টাকা। তাহলে আপনারা কথা বলছেন, আপনি যখন ভোট দেবেন আপনি বলবেন আগে কোরআন শপথ কর, পার্লামেন্টে যাবি দাঁড়িয়ে নিয়া, 1 2 নম্বর নামাজের বিল আনবি, তারপর যাকাতের বিল, আর কাদিনীদের কম মুসলিম ঘোষণা করবি, তাহলে ভোট দেবো। এই শর্ত যদি না দিয়ে ভোট দিস তুইও আখিরাতে তুই ধরা পড়ে যাবি, তুইও শাস্তি পারবি না, নিতাও যাবে তুমিও যাবা। আজাইনা আম সাবারনা মালানা মিন মাহিস। আয়াত টানিয়ে দিছি না না ঘাটা ঘাট করে। আল্লাহর একজন মহিলা না, আল্লাহ আমার মা, আল্লাহ মহিলারা টাকা দিল, আল্লাহ কবুল করো। দেখেন এমনি তো বিলকিস রানী রাষ্ট্রপতি হই নাই, আল্লাহর রাসূল বলছেন তারপরে তোমরা মহিলাদেরকে রাষ্ট্রের ক্ষমতা বসাইও না। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাম, আল্লাহ নবী বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাম, মিশকাত শরীফের 321 পৃষ্ঠা, বাবু কিতাবুল ইমারত, বাবু কিতাবুল ইমারতের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم الله امرهم. No nation can prosper who give the state ruling to the woman. If so, there are murtad. এই বইয়ের মধ্যে আছে এমপির বেতন কত হবে এবং বিচারক কিভাবে বিচার করবে। স্ত্রীর মাথায় চুল দূরে টানলে 33টা উট দিতে হবে, স্ত্রী 2 ঠোঁটে চড় দিলে 100 উট দিতে হবে। স্বামীর ক্ষমা নাই। আর আল্লাহ কোরআনে বলেন বিয়ের সময় সাদুকাতিহিন্না নিহনাতান নিহলাতান ফাইনতিবনা লাকুম, যখন তুমি বিয়ে করবা মহারানা বাকি রাখতে পারবে না। কথা কইছ না আমি বুড়ো মানে আমার সাথে কিছু হওয়া কবে না। আজকে যারা বিয়ে করে বাকি যারা বিয়ে করছি, আজ 1 সপ্তাহ সময় দিলাম, আমার নাতি বোনদের শিগগিরের টাকা দেবি নয়, এই কোরআনের আয়াতের খেলাফ হয়ে যাবে। আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহলাতান, মহারানা দিয়ে দাও। তারপরে যদি তুমি ক্ষমা চাও যে আমি ভিক্ষুকের সন্তান, আল্লাহ পরে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম, যদি তুমি ক্ষমা চাও আমার নাতনি বোর কাছে আমি ভিক্ষুকের বাচ্চা ফকিন্নির সওয়াল, তাহলে সব ক্ষমা করতে পারবে না, সামান্য কিছু ক্ষমা করতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 100 ভাগের 10 ভাগ মাত্র মাফ করতে পারবে, তার বেশি না। মনে করো তুমি 10,000 টাকা বা 1 লাখ টাকা মহারণা বানছো, আমার নাতি বউর কাছে তুই কবি আমি ফকিন্নির বাচ্চা, আমি ছোট লোকের জাত, এই কথা বললে 1 লাখের মধ্যে 1000 টাকা মাপ পাবি। আমি তোর দাদির বিয়ে করছি 25 টাকা দিয়ে, আমাকে সেই জামানায় 25 টাকা তোর নাতি বউর বিয়ে করছে, তাও তোর দাদির পেটে আমার স্ত্রী পেটে 19টা বাচ্চা হয়েছে। আল্লাহ মারা রাখবুন 50 টাকা দেখে মারহাবা, ওয়াজ তো শোনো না, আজকে ওয়াজ ছুটেই দেছি। আল্লাহ বাবার নামে 200 টাকা দেশে, আল্লাহ কবুল করো। এখানে বলো কালে ভালো রাখো। আমার কলেজ আজকে ঠান্ডা হয়ে গেছে, তোদের
কথা গেল। আমি যে ওয়াজ করতেছি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখা, মা বোনেরা পর্দার আলাটা এরম না, এরাটা মুনাফিকের জন্য না, এরম হাত উঠে না রে তাকবীর। আমি যে কোরআন হাদিসের কথা বলছি তোমরা খুশি নেবে খুশি, দেশ এবং প্রবাসী। আবার বলছে আবুল সরকার তুমি মুরতাদ হয়ে গেছো, কালেমা পড়ে মুসলমান হও, নইলে তুমি তো আখিরাতে তুমি আল্লাহর কাছে দোষী হয়ে যাবা। আর তোমাকে যারা সাপোর্ট করবে, তোমার ব্যাপারে যারা জালালি করবে, তারাও মুশরিক কাফের হয়ে যাবে, তাদেরও স্ত্রী থাকলে তা বিচ্ছেদ হয়ে যাবে, অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। যেহেতু হাদিসে আছে, ফতোয়া আছে, মুসলমান অবস্থায় দুইজন স্বামী স্ত্রী, একজন কাফের হয়ে গেছে আর একজন মুসলমান হয়ে গেছে, তার ফতোয়া হলো মুশরিক আর কাফের, মুসলমান আর মুশরিক কাফের এক থাকতে পারে না, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যাল তালাক হয়ে যায়। ফতোয়া দিলাম, কোন বাবার বেটা যদি থাকিস, আমার এই প্রশ্ন রদ করে দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তার দালালেরা হুঁশিয়ার। আল্লাহ এই আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আবুল সরকার অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এই জন্য এই তরুণের মুরতাদের যারা দালালি করে, এই দালালদেরকে আল্লাহ তুমি হয় হেদায়েত দাও, না হলে তুমি হালাক করে দাও আল্লাহ। আর এদেরকে যারা সাপোর্ট করবে তাদেরও বহু তালাক হয়ে যাবে। একেবারে কোন বেটা 1971 সালে দেশ স্বাধীন করেছি, কোনো হয় নাই, 98 বছর বয়স হয়ে গেছে, আর কয়দিন বা বাঁচবো তাও জাতির সামনে একেবারে হক কথা বলে দিল। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা সত্যতা তৃতীয় হলো। এই জন্য আপনারা নামাজের শুরুতে বসে